হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আবার র্যান্ডম রেগুলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো একদম সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। সকালের ওয়েদার দেখলাম অনেক সুন্দর, আর ঘরে গরুর মাংস ছিল, তাই ভাবলাম একটু রুটি করি। দেখুন কি অবস্থা, এই রুটি নিয়ে আমি কত স্ট্রাগল করছি। আসলে মনে হয় ডোটা পারফেক্টলি হয় নাই। আসলে চালের আটার রুটি এই প্রথম আমি বানিয়েছি, তো আমি আসলে বুঝতে পারিনি, হয়তো বা পানি একটু বেশি হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমি মনে মনে বলছিলাম যে কেন চালের আটার রুটি বানাতে গেলাম, তার থেকে ভালো ময়দা দিয়ে রুটি বানাতাম, অনেক ইজিলি হয়ে যেত। তো অনেক স্ট্রাগল করে রুটিগুলো আমি বেলে নিয়েছি, কয়েকটা হয়েছে। তারপর এখন টেবিলটা ক্লিন করে নিব, ক্লিন করে রুটিগুলো সেঁকে নিব। এই রুটি নিয়ে স্ট্রাগল করতে করতে ভালোই দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 11টা হয়ে গিয়েছে আমরা খেতে খেতে। তো রুটিগুলো সেঁকে নিচ্ছি, সাথে অন্য চুলায় মাংসটাও গরম করে দিচ্ছি। রুটি সেঁকে একটা কাপড় দিয়ে এরকম রেখে দিব যাতে রুটিগুলো নরম থাকে, না হলে চালের গুঁড়ার রুটি অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তো আমার খাওয়ার পর আর ভিডিও করা হয়নি, যেদিন খাওয়াতে একটু ভিডিও রেকর্ড করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে, চা খাওয়া শেষ করে, এই যে হ্যাঙ্গিং, এটা অনেক বেশি ময়লা হয়েছিল, এটা ক্লিন করলাম। ক্লিন করে শাওয়ার টাওয়ার নিয়ে অনেক পরে আমি এই লাঞ্চটা রেডি করলাম। জেরিন মাংস দিয়ে আর খাবে না, তাই ওকে একটা ডিম ভাজি করে দিলাম, আর আমি মাংস আর কি যেন ছিল একটা ভাজি, সেটা দিয়ে আমি আমার লাঞ্চটা শেষ করছি। আসলে আজকের লাঞ্চটাও অনেক বেশি লেট হয়ে গিয়েছে করতে করতে, তো কি আর করার, লাঞ্চটা সেরে নিলাম। এখন আমি টেবিলটা ক্লিন করে নিব। আর সব কিছুই আজকে আমি একা করছি, কারণ আম্মু ওই দিন বাসায় ছিলেন না। ওই আরেকদিন বলেছিলাম আমার কাজিন একটা দেশের বাইরে যাবে, ওকেই বেসিক্যালি বিদায় জানানোর জন্য। তো সব কিছু শেষ করে বিকেলের ওয়েদারটা দেখলাম, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তারপর অনেক মোবাইল ঘাটাঘাটি করলাম। তারপর হঠাৎ করে জেরিন বলল সন্ধ্যার একটু আগে, তো ও কেক বানাবে, আমি যেন ওকে তেলটা এটাতে ভরে দিই, কারণ এটাতে তেল ছিল না। তো আমি তেলটা রিফিল করে দিলাম, ও কেকটা বানালো। অনেক ভালোই ভাবে সব কিছু বানিয়েছে, আর অনেক পারফেক্টলি হয়েছে কেকটা। খেতেও অনেক মজা হয়েছিল, আমাকে একটু অবশ্য দিয়েছিল। অনেক সুন্দর হয়েছিল প্যানকেকগুলা। তো এটা ছিল আগের দিন রাতে, যেই দিন আম্মু আমার কাজিনকে বিদায় করতে গিয়েছিলেন তার আগের দিন। তো আম্মু বিকেলে অনেকগুলা মাছ এখানে ফ্রাই করে রেখেছেন, প্লাস মাছের ডিম সেটাও ফ্রাই করে রেখেছেন অনেক তেল মশলা দিয়ে। তো এগুলা ফ্যানের নিচে রেখে দিয়েছেন যাতে ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি প্যাকেট করে নিব। প্যাকেট করার পর ভালো করে কস্টিপ দিয়ে র্যাপিং করে ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলা দেশের বাইরে পাঠাবেন আমার আব্বুর জন্য, আর ও আমার আব্বুর কাছেই যাচ্ছে, তো ওকে দিয়েই পাঠাবেন, সেজন্যই এগুলো আর কি রেডি করা। তো আমি সব কিছু ভরে নিলাম, এবার র্যাপিং করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই কাজটা শেষ করে অলমোস্ট 8টা হয়ে গিয়েছিল রাত্রে। তো আমি আমার ডিনারটা শেষ করে নিচ্ছি, আর ডিনারে বানিয়েছিলাম আজকে ম্যাঙ্গো ওটস। তো আমি আমার ডিনারটা শেষ করে নিচ্ছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।